আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার খুব আনন্দের দিন। নানি, ছোট মামা, ছোট মামি, মামাতো ২ ভাই সবাই আমাদের বাসায় আসবে। তাই একটু রান্নাবান্না করছি। ফুলকপির রোস্ট রান্না করলাম। শীতের দিনে ফুলকপির রোস্ট ছাড়া কি খাওয়া-দাওয়া জমে? তাই ফুলকপির রোস্ট রান্না করলাম। আপনারা জানেন যে ফুলকপির রোস্ট পোলাও এবং গরম ভাত ২ টার সঙ্গেই খুব অসাধারণ লাগে। ডেকোরেশনের জন্য ফুলকপি রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর এক চুলায় মশলা কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে এবার মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য পানি ঢেলে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা এবং জিরা গুঁড়া একসঙ্গে তরকারির উপরে ছিটিয়ে দিলাম। মুরগির মাংসটা রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিলাম। পোলাও রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হলে পরিমাণ মতো পোলাওয়ের চালে পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। পোলাওটা হতে হতে আপনাদের সঙ্গে নতুন ব্লেন্ডার কিনেছি সেটা শেয়ার করি। গতকালকে এই নতুন ব্লেন্ডারটা আমি কিনে এনেছি। ব্লেন্ডারটার নাম ব্লু ম্যাজিক। এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এই ব্লেন্ডারটা কিনে নিয়ে আসলাম। আপনাদের সামনেই আমি এটা খুলে দেখাচ্ছি। উপরের বক্সটা যেটা বের করলাম, ওইটা ছোট বক্স। ওর ভিতরে চাটনি জার রয়েছে। তারপরে বড় বক্সটি বের করলাম। এখন ব্লেন্ডারটা বের করলাম। এই ব্লু ম্যাজিকের ব্লেন্ডারটা দেখতে একটু সামনের দিকে লম্বাটে। এবার ব্লেন্ডারের জারগুলো দেখিয়ে দিচ্ছি। একটি প্লাস্টিকের নাইফের মতো, মানে নাড়াচাড়া করার জন্য ওটা দিয়েছে। আর বড় জার, ওইটি মাঝারি জার। এটা ছোট সাইজের জার, তার সঙ্গে ঢাকনা। এটা মাঝারি সাইজের ঢাকনা, এটা বড় সাইজের ঢাকনা। 5 বছরের গ্যারান্টি দিয়েছে। আমি ইউজ করে দেখলাম, সার্ভিসটা মনে হয় ভালোই দেবে। অন্য চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরু মাংসটা নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ভেজে রাখা গরম মশলা এবং জিরা গুঁড়া মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গরুর মাংস রান্নাটা অলমোস্ট রেডি। সব রান্নায় কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ফুলকপি এবং আলু দিয়ে ভাজি রান্না করেছিলাম। খাবারগুলোকে অমৃত করার জন্য ধনিয়া পাতা চাটনি করেছিলাম। টমেটো এবং শসার সালাদ করেছিলাম। ছোট মাছ, পেঁয়াজ এবং টমেটো দিয়ে রান্না করেছিলাম। শেষ মুহূর্তে খাওয়া দাওয়ার পালা। এখানে আমার ছোট মামি আমার মামাতো ভাইকে খাওয়াচ্ছে। বড় হয়ে গিয়েছে, তবুও নিজ হাতে তুলে খায় না, খাওয়াই দিতে হয়। এ পাশে আমার নানি খাওয়া দাওয়া করছে। নানির পাশে আমার ছেলে খাওয়া দাওয়া করছে। ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমার ছোট মামা, ছোট মামি এবং আমার হাজব্যান্ড একসঙ্গে খেতে বসেছিল। সঙ্গে আমিও ছিলাম। আমি একটু খেতে পরেই বসেছিলাম, কারণ মেহমান থাকলে খাওয়াতে গেলে আসলে একটু দেরি হয়ে যায়। আর ভিডিওটাও আমিই করছিলাম। খাওয়া দাওয়ার শেষে সবাই খুব মজা করলাম। এইটা ছোট মামাতো ভাই, বাবুটাকে নিয়ে আমরা সবাই খুব মজা করেছিলাম। সারাদিন খুব আনন্দের সঙ্গেই কেটে গেল। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকের ভালো লাগার অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।